আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখন আমি দুপুরে রান্না করব। তো এখানে আমি পুঁইশাক নিয়ে আসছি। তো আজকে পুঁইশাক দিয়ে বাটা মাছ দিয়ে আর হইছে গিয়া একটা বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি বাটা মাছ আগে কুইটা রেখেছি, এখন ময় মশলা দিয়ে এখন আমি তেলে ভাইজা নিব। তো আমার ভাজা হয়ে যেতেছে, আমি এক পাট উল্টে দিতেছি, নিচে ওই পাট হয়ে গেছে এই কারণে। তো এখানে আমি আজকে মাছ উঠাবো না, তো এটা এই মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাজা ভাজা করে নিব। তো এখানে ভাজা করে নিছি, এখন একটু পানি দিয়ে দিতেছি, একবারই পানি দিব আজকে আমি। তো এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো পানি যেহেতু আমি বারবার দিব না, তো আমি একবারই দিয়ে দিলাম। তো এখানে আমি নুন দিয়ে দিতেছি, মরিচ আর হলুদ দিয়ে দিব। আজকে আমার শাশুড়ি যেভাবে রান্না করে ঠিক সেইভাবে করে আমি বসাবো। এখানে আমি আমার যে আলু বেগুন আর হয়েছে গিয়া পুঁইশাকের ডাঁটাটা আসছিল, সেগুলো আমি এখন মাছের ঝোলের মধ্যে দিয়ে দিছি। আমি এখন এটা ভালো করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি পুঁইশাকের পাতা দিব না, যখন বলক উঠবে তখন আমার তরকারিটা বলক এসে পড়ছে। তো এখন আমি এটার মধ্যে ভালো করে লাড়া দিয়ে এখন আমি পুঁইশাকগুলো একে একে করে সবগুলো দিয়ে দিব। আমি আগে দিলে হয়তো পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যেত। তো এদিকে আমার ছেলে তার বাবার সাথে বাইরে গেছিলো, তো আইসক্রিম নিয়ে আসছে, সে খাইতেছে। আমার মেয়ের মন খারাপ, তাকে কেন তার জন্য আনছে, চকলেট আনছে। তো ছেলে আইসক্রিম খাবে, সে চকলেট খাবে না, তো রাগ করে বসে আছে। তা আমি বললাম তারা আপুকে দাও। তো এটা আমরাও ছোটোবেলায় খাইছি। তা আমার পুঁইশাক আমি দিয়ে দিছি সবগুলা, ঢাকনা দিয়ে দিছি। এখন আমার মিনিকে একটু দিতেছি, যেহেতু সে মেমো করতেছে, তারও তো খেতে মন চায়। তো সে আমার উপরে পায়ের উপরে উঠে এখন সে খাচ্ছে, তারও সে মজা মেরে খাইতেছে, যেহেতু দুধের, তারও তো মন চায় একটু মজা খেতে। সারাদিন আর কত ভাল লাগে মাছ দুধ এগুলো খেতে। তা খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু সে আমার আর তারপরে চাটতেই আছে। আমার ছেলে তো আর দিবে না, আমি তাকে বললাম দিতে, সে দিবে না। তো সে আর চাটতেই আছে। তারপর বললাম থাক, বেশি লোভ করা ভালো না, যেটুকু দিছে এটুকুই শুক্রিয়া করো। তো আমার এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি আগুনটা নিভিয়ে দিতেছি। আমার তরকারি পুরো হয়ে গেছে, নাইলে ঝোল শুকাই গেলে তখন আর পুঁইশাকের তরকারি ভালো লাগে না। পুঁইশাকে একটু ঝোল ঝোলই ভালো লাগে। তো এখানে আমি দুধ জাল দিছি, শর্টটা পড়ছে। তো আমি শর্টটা খাইতেছি, আমার মেয়ে বলতেছে কি এটা। তো বললাম শর, কইতেছে আম্মু দুধ দিয়ে গাজর দিয়া একটু পায়েস রান্না করো। তো আমি আর কি করবো, গাজর যেহেতু ঘরে আছে, তো গাজরটাকে আমি কুচি করে নিয়েছি, হাতের মিশিং আছে সেটা দিয়ে। তো আমার গাজরটা ভাজা ভাজা করে আমি পানিটা শুকাই একটু অল্প করে ঘি দিয়ে দিলাম। আমার ঘি দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে ভালো করে লাড়া দিয়ে আমি শুকনো শুকনো করে এখন চিনিটাকে দিয়ে লাড়া দিতেছি। তো আমার চিনি আর একটু লাগবে, আমি আর একটু দিতেছি, যেহেতু চিনিটা কম হয়ে গেছে। আমি মুখে নিয়ে দেখছি চিনিটা কম লাগছে। তো এখানে আমি সাবু জাল দিয়ে রাখছিলাম, তো সাবুটা দিয়ে দিলাম। তো সাবু দিয়ে এখন আমি দুধটা দিয়ে দিব। এখানে কিশমিশ আছিল, কিশমিশ দিয়ে দিলাম আর বাদাম দিয়ে দিলাম। তা আমার গাজরের পায়েস হয়ে গেছে। দেখেন, আমি এইভাবেই গাজরের পায়েস রান্না করি, আমার ছেলে মেয়ে দুজনেই খায়। তো যেহেতু মেয়ে বলছে আর কি করবো, বানিয়ে দিলাম।
তো এখন আমি মেয়েকে খাওয়াবো, তো মেয়ে বাটি মানে নিতেছি। তো বাটি নিয়ে আসছে, তাকে বাটির মধ্যে দিয়ে দিছি, দিলে সে খুব খুশি হয়েছে, এখন সে খাবে। আগে মানে টেস্ট করতেছে ভালো হয়েছে কিনা, তার মুখে স্বাদ লাগছে কিনা। সে অন্যরকম, যেটা মুখে স্বাদ লাগে সেটা খায়, যেটা মুখে স্বাদ লাগে না সে সেটা খাবে না। তো তার কাছে ভালো লাগছে, এই জন্য খাইতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।